ইটিএস এর চারটি কমপ্লেক্সের নাম ও কাজ বর্ণনা করুন। নেম অ্যান্ড ডিসক্রাইব দ্য ফাংশনস অফ দ্য ফোর কমপ্লেক্সেস অফ ইটিএস। কমপ্লেক্স 1, NADH ডিহাইড্রোজেনেস। NADH থেকে ইলেকট্রন সংগ্রহ করে ইউবিকুইনন প্রদান করে এবং প্রোটনকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে আন্তঃঝিল্লি স্থানে পাম্প করে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করে। কমপ্লেক্স 1, NADH dehydrogenase. Collect electrons from NADH and transfers them to ubiquinone, simultaneously pumping protons from the mitochondrial matrix to the intermembrane space to create a proton gradient. Complex 2, succinate dehydrogenase. Succinate থেকে ইলেকট্রন গ্রহণ করে ইউবিকুইননে স্থানান্তর করে, তবে এটি প্রোটন পাম্প করে না। কমপ্লেক্স 2, succinate dehydrogenase. Receive electrons from succinate and transfer to ubiquinone but does not pump protons. Complex 3, cytochrome BC1 complex. ইউবিকুইনন থেকে ইলেকট্রন গ্রহণ করে সাইটোক্রোম সি তে সরবরাহ করে আবার প্রোটন পাম্প করে proton gradient বজায় রাখে। Complex 3, cytochrome BC1 complex accepts electrons from ubiquinone, transfers to cytochrome C and pumps protons to maintain the proton gradient. Complex 4, cytochrome C oxidase. ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেনকে চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী হিসেবে ব্যবহার করে পানি তৈরি করে এবং proton pump করে। Complex 4, cytochrome C oxidase accepts electrons and use oxygen as the final electron acceptor to form water, also pumping protons. অক্সিজেন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের শেষ গ্রহণকারী কেমন ভূমিকা পালন করে? What role does electron play as the final electron acceptor in the electron transport system? অক্সিজেন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের শেষ ইলেকট্রন গ্রহণকারী হিসেবে কাজ করে। অক্সিজেন সার্ভ অ্যাজ দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর ইন দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটি ইলেকট্রন এবং প্রোটনের সঙ্গে মিলিত হয় এবং পানি উৎপন্ন করে। ইট কম্বাইন্স উইথ ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস টু ফর্ম ওয়াটার। অক্সিজেনের উপস্থিতি ছাড়া ইলেকট্রন স্থানান্তর অব্যাহত রাখা সম্ভব নয়। উইদাউট অক্সিজেন ইলেকট্রন ট্রান্সফার ক্যানট কন্টিনিউ। এটি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কার্যক্রম বজায় রাখে এবং শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয়। ইট মেইনটেইনস দ্য অপারেশন অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অ্যান্ড ইজ এসেনশিয়াল ফর এনার্জি প্রোডাকশন। অক্সিজেনের অনুপস্থিতিতে প্রোটন গ্রেডিয়েন্ট গঠন বন্ধ হয়ে যায়, ফলে এটিপি সংশ্লেষে বাধা আসে। In the absence of oxygen, proton gradient formation stops, inhibiting ATP synthesis. এটি এক ধরনের অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে যা ইলেকট্রনকে গ্রহণ করে নিউট্রাল করে। It acts as an oxidizing agent that accepts electrons and neutralize them. উদাহরণস্বরূপ মাইটোকন্ড্রিয়ার মধ্যে অসাম্প্রদায়িকভাবে অক্সিজেন পানির আকারে রূপান্তরিত হয়ে শ্বসনের শেষে শক্তি মুক্তি সম্পন্ন করে। For example, within mitochondria, oxygen is converted to water, completing respiration and releasing energy.